ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূল যারা করেন তারা কেউ প্যারাশুটে নামেনি, লিফটেও চড়েনি। এবার নাম না করে শুভেন্দু অধিকারীকে জবাব দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন উচ্চাকাঙ্ক্ষার জন্য বিশ্বাসঘাতকতা বরদাস্ত করবে না মানুষ। অন্যদিকে মহিষাদলে অরাজনৈতিক সভা থেকে বারবার জনগণের কথাই উঠে এলো শুভেন্দু অধিকারীর মুখে। প্যারাশুটেও নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে 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 উঠেছি। তৃণমূল কংগ্রেস যারা করে কেউ রাতারাতি নেতা হয়নি। তৃণমূল কংগ্রেস যারা করে সে কর্মী হোক বা নেতা হোক, কেউ প্যারাশুটে নামেনি, কেউ লিফটে ওঠেনি। কেউ কারোর নাম নেননি একবারও, কিন্তু কার খোঁচা কাকে, কার জবাব কাকে সবই স্পষ্ট। নাম না করে শুভেন্দু অধিকারীকে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের গড় দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ায় ছিলেন অভিষেক, আর খাসতালুক পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ছিলেন শুভেন্দু। একটি ছিল পুরোদস্তুর রাজনৈতিক সভা, অপরটি সম্পূর্ণ অরাজনৈতিক। নাম না নিলেও অভিষেকের বক্তব্য থেকে স্পষ্ট তার নিশানায় শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস যারা করে কেউ রাতারাতি নেতা হয়নি। তৃণমূল কংগ্রেস যারা করে সে কর্মী হোক বা নেতা হোক, কেউ প্যারাশুটে নামেনি, কেউ লিফটে ওঠেনি। লিফটে উঠলে 35টা পদের অধিকারী আমিও হতাম, আর প্যারাশুটে নামলে দক্ষিণ কলকাতায় নির্বাচনে লড়তাম। 2014 সালে আমাকে ডায়মন্ড হারবারে দাঁড় করালো দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি। অপরদিকে মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম সভা থেকে একটিও রাজনৈতিক কথা বললেন না শুভেন্দু অধিকারী। জিয়ে রাখলেন ধোঁয়াশা। নীল সাদা মঞ্চ থেকে শুভেন্দুর গলায় উঠে এলো জনগণের কথা। সমস্ত ব্যবস্থার ক্ষেত্রেই শেষ কথা কে বলে? জনগণ। তাই সেই জনগণের বিপুল সমুদ্র ঢেউকে আমি সামনে রেখে আমার যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা পালনে আমি আপনাদের বাংলা বাঙালির একজন সেবক হিসেবে কাজ করে যাব। সম্প্রতি 3 দপ্তরের মন্ত্রিত্ব ছেড়ে সরকারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন শুভেন্দু অধিকারী। এরপর কি তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ? জল্পনা তীব্র, কিন্তু শুভেন্দু এখনো কোনো ঘোষণা করেননি। তাই তৃণমূল নেতাদের গলায় হুঁশিয়ারি, কিন্তু যার উদ্দেশ্যে তার নাম নেই। দল তো আমাদের সকলের কাছে মায়ের মতো। আমাকে আমার মা জন্ম দিয়েছে। আপনারা মানবেন যদি মায়ের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে? আপনারা ছেড়ে কথা বলবেন? যদি নিজের উচ্চাকাঙ্ক্ষী হয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে আর মেরুদণ্ড বিকিয়ে দিতে অন্য দলের হয়ে কেউ তাবেদারি আর তল্পিবাহকতা করে, ছেড়ে কথা বলবেন? পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসে যে যেখানে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে জিতেছে। সেই দিনকে যেখানে দাঁড়িয়ে উনি বলে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি এখানে ক্যান্ডিডেট 294টা ক্যান্ডিডেট, সেদিন কিন্তু সাহস করে বলতে পারেননি আর দিদি আপনি ক্যান্ডিডেট নন, আমি ক্যান্ডিডেট। আগে যাদেরকে বলতেন যে এ রোজভ্যালিতে যুক্ত, সারদায় যুক্ত, নারদায় যুক্ত, হ্যাঁ, যাদের নাম বলতো বিজেপির মেলায় জয়েন করছে। পাল্টা অরাজনৈতিক মঞ্চেও যে তিনিই সর্বেসর্বা তা পরোক্ষে বোঝালেন শুভেন্দু। 5000 আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম, আপনারা আমন্ত্রণ পত্র গ্রহণ করে এসেছেন, আরো বিপুল সংখ্যায় এসেছেন, 8 থেকে 80। আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। দাদা কিছু বললেন না, কিন্তু তার সভাস্থলে দাদার অনুগামীদের এই ব্যানারই অনেক কিছু বুঝিয়ে দিল। এতে দাবি করা হলো পদের প্রতি কোনো মোহ নেই শুভেন্দু, বরং পদই শুভেন্দুর পেছনে ছুটে বেড়ায়। আজও যখন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মালদা জেলায় জেলায় শুভেন্দুর অনুগামীদের পোস্টার, তখন তার জেলায় 2টি সভা করে নরমে গরমে বার্তা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু, ব্রাত্য বসুরা। অনেকে আছেন যারা শুধু চান ক্ষমতা ভোগ করতে, অনেকে আছেন যারা শুধু চান যে শুধু শাসন করে যাব। আর আমরা মনে করি যে আমরা কোথাও শাসন করতে চাই না, আমরা মানুষকে পরিষেবা দিতে চাই। মমতা ব্যানার্জির বিকল্প হচ্ছে, মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। কিন্তু শুভেন্দুর নাম করে কেউই কোনো আক্রমণ শানাননি। আমার সাথে সত্যি ভালো সম্পর্ক এবং দীর্ঘদিন ধরে আমরা সতীর্থ সহকর্মী। আমার সাথে এর আগেও অনেকবার কথা হয়েছে, এখনো তো দলেই আছে। যদি কিছু হয় নিশ্চিতভাবে দলের যারা নেতৃত্ব আছে তারা তাদের সাথে কথা বলছে। শুভেন্দু আমাদের দলের লোক, আমার মনে হয় শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে আমাদের দলের সঙ্গে এখনো আছেন।
এদিকে শুভেন্দু অনুগামী বলে পরিচিত কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতির এলাকায় সভা করেন ব্রাত্য বসু। তাৎপর্যপূর্ণভাবে সেই সভায় গড়হাজির ছিলেন বিধায়ক নিজেই। উজ্জ্বল মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও বিকান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ঘর গোছাতে তৎপর তৃণমূল। 4 ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে সাংগঠনিক বৈঠক তৃণমূল নেত্রীর। 7 ডিসেম্বর মেদিনীপুর ও 9 ডিসেম্বর বনগাঁয় জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কর্মসূচি ঘোষণা বিজেপির। লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে নবান্নে হ্যাট্রিক করে বসাতে চলেছে। এটা সময়ের অপেক্ষা। আমরা বলেছিলাম হাফ হয়েছে, আর এই সাফ বলেছি বাংলার সমস্যা। যেখান থেকে টাকা লুট হতো, গরু পাচার থেকে, কয়লা পাচার থেকে, বালি পাচার থেকে, পাথর পাচার থেকে, সেগুলো সমস্ত কেন্দ্রীয় সরকারের সম্পত্তি। আমাদের ন্যাশনাল প্রপার্টি লুট করে এখানে কিছু লোক করে কাটছিল, তার মধ্যে পুলিশ অফিসার, গুন্ডা, মাফিয়া, নেতা, আজ সেখানে হাত পড়েছে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, এরই মধ্যে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। শুরু তাল ঠোকাঠুকি। শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়েছেন। কোচবিহার দক্ষিণে তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। পিকে নিয়ে একের পর এক তৃণমূল বিধায়ক বেসুরও গাইছেন। যতদিন নিজে একা ছিলেন আমি বলবো সফল, কিন্তু এই পিকে এনে আমার মনে হয় ঠিক হয়নি। তিনি নিজে যদি চিন্তা ভাবনা করে কাজগুলো করেন, আমার মনে হয় তিনি সফল হবেন। আর যদি ওই পিকের মতন এই সমস্ত ভাড়াটে এদের নিয়েছে, তাতে সফলতা পাওয়া যায়। এই প্রেক্ষাপটে তৃণমূলের অন্দরে পিকে অসন্তোষ আর উস্কে দিতে চাইছে বিজেপি। বিধানসভা ভোটের প্রচার কার্যত শুরু করে দিয়েছে বিজেপি তৃণমূল উভয় পক্ষই। 4 ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে জেলা সভাপতি ও দলের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 7 ডিসেম্বর মেদিনীপুরের কলেজ মাঠে জনসভা। 9 ডিসেম্বর মতুয়া প্রভাবিত উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগর হাই স্কুলের মাঠে সভা করবেন তৃণমূল নেত্রী। ডিসেম্বর মাস থেকে জেলায় জেলায় যাওয়া শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলের পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপি। 1 ডিসেম্বর থেকে 5 দিন রাজ্যের সব বিধানসভায় বাইক ও সাইকেল র্যালি করবেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। 5 ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযান। 8 ও 9 ডিসেম্বর কলকাতায় থাকবেন জেপি নাড্ডা। নাড্ডা ফেরার পরই রাজ্যে আসবেন অমিত শাহ। সাধারণ মানুষ তারা প্রতিদিন বেকারত্বের দিন গুজরান করছেন, তাই উত্তরবঙ্গে আমরা যে উত্তরকন্যা অভিযান ডাক দিয়েছি তারই আজ এক প্রস্তুতি বৈঠক। সাতগাছিয়া সভা থেকে পাল্টা বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতই নড় কলকাটি, নবান্নে আবার হাওয়াই চটি, এটা মাথায় রেখো। এসব করে লাভ নেই। মমতা ব্যানার্জি রাতারাতি তৈরি হয়নি। মমতা ব্যানার্জিকে দুটো আক্রমণ করে বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে একে ওকে দিয়ে মন্তব্য করিয়ে মমতা ব্যানার্জিকে ছোট করা যাবে না। সূর্যের সাথে লড়াই করতে গেলে আপনার হাত পুড়বে। 34 বছরের তমসাচ্ছন্ন পশ্চিমবঙ্গে যদি কেউ মুক্তির সূর্যোদয় ঘটিয়ে থাকে, সেই সূর্যের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূর্যের সাথে লড়াই করতে যাবেন না, ঝলসে যাবেন। সে বিজেপির দিলীপ ঘোষ, অমিত শাহ হোক, আর সিপিএম এর সুজন চক্রবর্তী হোক, আর কংগ্রেসের অধীর চৌধুরী বা আব্দুল মান্নান হোক। পার্টি চলছে না প্রপার্টি চলছে। পুরো কালীঘাট মুখার্জি রোড পুরো দখল হয়ে গেছে। আশেপাশে কেউ নাই, বাড়ি ঘর দোকানপাট আউট। একটা ঠিকানায় 23টা কোম্পানির ঠিকানা। কেন? যে সব ডকুমেন্ট আছে, হিসাব হবে। আপনি উল্টো করবেন, আমার চোখও দেখাবেন, এটা করতে পারেন। বঙ্গ রাজনীতির তাপে উত্তপ্ত ছুটির বার রবিবারও। আশাফুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সিঙ্গুরের লকেট চট্টোপাধ্যায় স্কুটার র্যালির পাল্টা তৃণমূলের সাইকেল মিছিল। রশিদপুর থেকে কামারকুণ্ডু পর্যন্ত সাইকেল মিছিলে সামিল হন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, তৃণমূল জেলা সভাপতি সহ একাধিক নেতাকর্মী। ভয় পেয়ে জমি পুনরুদ্ধারে নেমেছে তৃণমূল। কটাক্ষ বিজেপির। 1.5 বছর পর সংসদ সিঙ্গুরে অভিনয় করতে এসেছেন পার্টিশক দল। বাইকে বিজেপি, সাইকেলে তৃণমূল, র্যালির পাল্টা র্যালি। সরগরম সিঙ্গুর। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহার ও উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতদের উপর অত্যাচার বন্ধের দাবিতে রবিবার সিঙ্গুরের রশিদপুর স্কুলধার থেকে কুমারকুণ্ডু পর্যন্ত মিছিল করে জেলা তৃণমূল নেতৃত্ব। মিছিলে সাইকেল চালান তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব, হরিপালের বিধায়ক বেচারাম মান্না, সিঙ্গুর ব্লক তৃণমূল যুব সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ জেলার শীর্ষ নেতৃত্ব।
গত 3 দিন ধরে হুগলির বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে জনসংযোগ সারেন লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার সিঙ্গুরে বাইক মিছিল করে বিজেপি, স্কুটিতে মিছিলের সামনে ছিলেন বিজেপি সাংসদ। তারপরে রবিবার সিঙ্গুরে তৃণমূলের সাইকেল র্যালি। ভয় পেয়ে গেছে তৃণমূল, কটাক্ষ গেরুয়া শিবিরের, পাল্টা বিদ্রোহ ছড়ে দিয়েছে তৃণমূল। গত দুদিন হুগলির সাংসদ মাননীয় লকেট চ্যাটার্জি সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেছেন, আদিবাসীদের বাড়িতে পাত পেড়ে খেয়েছেন, দফায় দফায় সাংগঠনিক বৈঠক করেছেন। এসব দেখে তারা ভয় খেয়ে গেছে, আর তার ফলে তারা এই সিঙ্গুর থেকে তাদের পুরনো হারিয়ে যাওয়া মাটি পুনরুদ্ধার করার জন্য সাইকেল র্যালি করছে। এতে কোনো এফেক্ট হবে না। 1.5 বছর পরে এই প্রথম লকেটকে কেউ দেখতে পেয়েছে, যে উনাকে গতকালকে কোনো ডিরেক্টর বোধহয় ডায়লগ লিখে দিয়েছে, সেই ডায়লগ এসে বলেছেন মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই। উনি অভিনয় করে দাঁড়িয়ে টিভিতে ছবিতে আসার জন্য থাকেন, আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের কাজ করার জন্য থাকে। গত লোকসভা নির্বাচনের বিধানসভা বাড়ি ফল অনুযায়ী হুগলি লোকসভার 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়েছিল 5টি আসনে ও তৃণমূল এগিয়েছিল 2টি আসনে। তার মধ্যে সিঙ্গুরে 10,429টি বেশি ভোটে এগিয়েছিল বিজেপি। এই প্রেক্ষাপটে সিঙ্গুরে তৃণমূল বিধায়ক যখন বেসুরো গাইছেন, তখন সিঙ্গুর ধরে রাখতে ঝাঁপিয়েছে রাজ্যের শাসক দল। অন্যদিকে বিজেপিও মরিয়া বিধানসভা ভোটে তৃণমূলকে আরও বড় ধাক্কা দিতে। সোমনাথ মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। নির্বাচনে মানুষ ঝাঁটা দিয়ে সাফ করে দেবে লকেট চট্টোপাধ্যায়কে। ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বিতর্ক। মমতাকে খুশি করার জন্য বলছেন, বিজেপিতে আসার জন্য উনিও লাইনে আছেন। পাল্টা কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়। কালকে দেখলাম একটু ছবি দেখছিলাম আর কি কাগজে, সুন্দরী এমপি ঝাঁট দিচ্ছিলেন। কতক্ষণ দিয়েছেন? যতক্ষণ প্রেস ছিল। কই গত 1.5 বছর 2 বছরের মধ্যে দেখলাম না তো হুগলি জেলার পার্লামেন্টে কোথাও ঘুরতে। আপনাকে তো দেখতে পাওয়া যায়নি, আপনাকে তো দেখতে পাওয়া যায়নি। করোনার সময় হুগলি পার্লামেন্টের মানুষের পাশে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায়নি। আমাদের অনেক নেতাও এখন বিপ্লব করে, কিন্তু গত 5 মাস ধরে কখন করোনা শুরু হয় 4 থেকে 5 মাস করোনার ভয়ে বাইরে বেরোয়নি, একদম ভেতরে ঢুকেছিল। এখন সব বৈপ্লবিক কথাবার্তা শুনতে পাই। ঝাঁটা দেবে, ঝাঁটা দিয়ে সাফ। আগামী 2024 সালে হুগলি পার্লামেন্টের মানুষ আপনাকে ঠিক সাফ করে দেবে, চিন্তা করার কিছু নেই। শ্রীরামপুরের সাংসদ যিনি এই কথা বলেছেন, সত্যি কথা বলতে ওনাকে আমি সিরিয়াসলি নিই না। কারণ কখন উনি কোন জগতে থাকে তো কেউ জানে না। সেটা সকালেও হতে পারে, সেটা দুপুরেও হতে পারে, সেটা বিকেলেও হতে পারে। আর করোনাতে আমরা কি করেছি সেটা মানুষজন জানে, হুগলির মানুষ জানে, কারা রাস্তায় ছিল। এটুকু বলতে পারি, শ্রীরামপুর থেকে একটা সিটও তৃণমূল পাবে না। আর আমার তো মনে হচ্ছে উনি এইসব কথা বলছেন, দিদিকে হয়তো ভালো রাখার চেষ্টা করছেন, কিন্তু আমার তো কানে আছে উনি কিছুদিন বাদেই বিজেপিতে লাইনে আছেন, একটু পেছনের দিকে আছেন, আলটিমেটলি বিজেপিতে আসবেন। দুর্ঘটনার কবলে পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। সামিট অসম্পূর্ণ রেখে ফেরার সময় দুর্ঘটনা। 6,800 মিটারের মাউন্ট আমাডাবলাম সামিট। কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডলের সঙ্গে। ঋত্বিক, যেটা জানা যাচ্ছে যে অসুস্থতার কারণে সামিট অসম্পূর্ণ রেখে যখন নেমে আসছিলেন সত্যরূপ সিদ্ধান্ত, তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এই শৃঙ্গজয়ী তার 2 পর্বতারোহীকে নিয়ে তারা রওনা হয়েছিলেন 1 তারিখে। তারা রওনা হয়েছিলেন মাউন্ট আবা ডাবলাম জয় করার জন্য, যার উচ্চতা 6,800 মিটারের উঁচুতে। যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে প্রায় ভোর রাত নাগাদ 8টা নাগাদ তারা ক্যাম্প 2 থেকে শেষ একবার সামিট পুশ করার জন্য রওনা হয়েছিলেন। অবশ্য প্রায় ভোর রাতে তিনি অসুস্থতা বোধ করেন এবং যে কারণে তিনি নেমে আসছিলেন সামিট অসম্পূর্ণ রেখে। সেই সময় একটা পরিভাষায় যাকে বলা হয় ফল হয়, অর্থাৎ তিনি পড়ে যান এবং চোটাঘাত পান। যদিও তারপরে যেটা জানা যাচ্ছে তাকে উদ্ধার করে কাঠমান্ডুর একটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আমরা পরিবারের তরফে জানতে পেরেছি ইতিমধ্যেই তিনি যে স্থিতিশীল রয়েছেন সে বিষয়ে তার পরিবারের সঙ্গে কথা বলতে পেরেছেন। তার সঙ্গী 2 পর্বতারোহী তারাও কিন্তু তাদের সামিট অসম্পূর্ণ রেখেই ফিরে এসেছেন বলে জানতে পারছি আমরা। ধন্যবাদ।
ছদিন আগে মা বাবার মৃত্যু, পচাগলা দেহ আগলে বসে রইলেন মেয়ে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বড়নগরে। এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, স্থানীয় সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, প্রতিবেশীরা কি বলছেন? দেখো আপনার প্রতিবেশীরা বলছে যে কয়েকদিন ধরে তারা পচা গলা গন্ধ পাচ্ছিলেন এবং তারপরে আজকে বিকেলে সেটা চরমে পৌঁছয় এবং বড়নগর থানার পুলিশে খবর দেওয়া হয় এবং টবিন রোডের কাছে টি.এন. চ্যাটার্জি স্ট্রিটে একটি বহুতলের দোতলার ফ্ল্যাটে এই চিকিৎসক দম্পতি এবং তাদের এক মানসিক ভারসাম্যহীন মেয়ে থাকতেন এবং যেটা জানা যাচ্ছে গত 6-7 দিন আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছে এবং ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে হয়তো আগে এবং তারপরে তার স্ত্রী শিপ্রা চৌধুরীর মৃত্যু হয়েছে এমনটাই ধারণা। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং মানসিক ভারসাম্যহীন তাদের মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে বড়নগর থানায়। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে যেহেতু তারা একদম চলশক্তিহীন হয়ে পড়েছেন সেই কারণে তাদের মৃত্যু হয়েছিল এবং মানসিক ভারসাম্যহীন মেয়ে সেটা কিছু দেখেও কিংকর্তব্য বিমূঢ় হয়েছিল এবং তিনি জানাতে পারেননি এমনটাই ধারণা পুলিশের। ধন্যবাদ সমীরা।